This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নিউজ এক্সপ্রেসের শুরুতেই চোখ রাখবো দেশের টপ 9 খবরে। দিল্লি থেকে নিখোঁজ হেমন্ত সোরেনের খোঁজ মিলল রাঁচিতে। সরকারি বাসভবনে ফিরেই দলের মন্ত্রী এবং বিধায়কদের সঙ্গে বৈঠক। এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাসভবন, সেখানকার রাজভবন এবং রাঁচিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসের 100 মিটারের মধ্যে জারি 144 ধারা। আরও বিপাকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বারবার হাজিরা এড়ানোয় মুখ্যমন্ত্রী দিল্লির বাসভবনে হানা ইডির। তার দুটি গাড়ি এবং 34 লক্ষ টাকা বাজেয়াপ্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জমি সংক্রান্ত আর্থিক তছরূপ মামলায় হেমন্ত সোরেনকে একাধিকবার তলব করে ইডি। নিষিদ্ধ সংগঠন পিএফআই এর 15 সদস্যকে মৃত্যুদণ্ড কেরালার আলাপুঝা আদালতে। স্থানীয় আরএসএস নেতা রঞ্জিত শ্রীনিবাসনকে খুনের দায়ে একসঙ্গে 15 জনের মৃত্যুদণ্ড। 2021 সালের ডিসেম্বর মাসে নিজের বাড়িতে খুন হন রঞ্জিত। মহকুমা শাসক নিশা শর্মা খুনে নয়া মোড়। পুলিশ জানিয়েছে নিশা শর্মার স্বামী মনীষী খুনি ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। মনি যেসব তথ্য দিয়েছিলেন তার সবই ভুয়ো, দাবি পুলিশের। আরব সাগরে জলদস্যুদের হাত থেকে 19 পাকিস্তানি নাবিককে উদ্ধার ভারতীয় নৌসেনার। রবিবার একটি মাছ ধরা জাহাজ অপহরণ করে সোমালি জলদস্যুরা। খবর পেয়েই অপহৃত জাহাজ উদ্ধারে পৌঁছয় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। সোমালিয়ার পূর্ব উপকূলে জাহাজটিকে উদ্ধার জওয়ানদের। ফ্যামিলি পেনশন নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত কেন্দ্রের। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মচারীরা তাদের ছেলে ও মেয়েকে পারিবারিক পেনশনের জন্য নমিনি করতে পারবেন, আর এই জন্য সংশ্লিষ্ট পেনশন আইন সংশোধন করেছে কেন্দ্রের পেনশন ও পেনশন প্রাপকদের কল্যাণ সংক্রান্ত বিভাগ। নিউজ এক্সপ্রেসে এবার ডিটেল খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। নিয়োগের দাবিতে বিক্ষোভ এবার হাইকোর্টের দুয়ারেও। মরিয়া চাকরি প্রার্থীদের বিক্ষোভ হাইকোর্টের কাছে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এই বিক্ষোভ, সেই ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তায় শুয়ে, লিটারেলি তারা বিক্ষোভ দেখাচ্ছেন মরিয়া চাকরি প্রার্থীরা। হাইকোর্টের সামনে তাদের এই বিক্ষোভের ছবি আপনারা দেখছেন। আজকে শুনাইতে তিনি মামলা শুনানি করলেন না, তিনি এই মামলা রিলিজ করলেন। আমাদের জীবনে আমরা এর বিচার চাই। কতদিন রাজপথ থাকবে, কতদিন যোগ্য থাকতে হবে? দীর্ঘ 10 বছরে এখন অব্দি খেলার নিয়োগ হলো না। এই সরকার আর বিরোধীদের রাজনীতি আমরা চাই না, আমরা বিচার চাই। বিজেপি মহিলা মোর্চার পথ অবরোধ ও বিক্ষোভ ঘিরে উত্তেজনা। ব্যারাকপুরে আইন অমান্য কর্মসূচিতে সুকান্ত সহ বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্তের ঘটনার প্রতিবাদ। হাওড়া জেলা সদর মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিল, পুলিশের ব্যারিকেড মিছিল আটকে দেয়, আর এরপর পথে বসে বিক্ষোভ দেখান তারা। অবরোধকারীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। যে নির্লজ্জতম প্রশাসনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে আজকে আমরা বিজেপি সদর মহিলা মোর্চার পক্ষ থেকে এখানে একটা অবস্থান বিক্ষোভে বসেছিলাম। প্রতিবাদ করার ফলে আমাদেরকে আটক করে গাড়িতে তোলা হচ্ছিল। পুলিশ জোর করে তুলছে, জোর মুন্ডক। এই দেখুন, হাতের উপর দেখুন কিভাবে আক্রমণ করেছে। হ্যাঁ, এই আক্রমণ চলছে, পুরুষ পুলিশ। আর এদিকে দেখুন, আসন সমঝোতা অধরায় ফের বঙ্গে একলা চলো সুর মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি, কংগ্রেস, সিপিএমকে হারাতে পারে একমাত্র তৃণমূল। রায়গঞ্জের সভা থেকে সাফ কথা মমতার। রাহুলও জোট নিয়ে একটি কথাও খরচ করলেন না তৃণমূল নেত্রী। বাংলায় কংগ্রেসকেও রেয়াত নয় বুঝিয়ে দিলেন মমতা। উত্তর দিনাজপুরকে বাড়তি গুরুত্ব দিয়ে রায়গঞ্জেও মিছিলে হাঁটলেন তিনি। বিজেপি, সিপিএম, কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মামাটি মানুষের দল। আমরা তৃণমূল, আমরা মামাটি মানুষ, আমরা জয় বাংলা, আমরা মানুষকে দিয়ে যাব। ওরা কিছু না দিয়েই বলছে আমাদের ভোট দাও। আরে তো কিছু দাও আগে, ছাড়ো তো, কিছুই নেই। 25 দিন পার, কিন্তু টিকি ছোঁয়া যাচ্ছে না তার। সন্দেশখালী বেতাজ বাদশার কথা বলছি, অথচ মেঘনাদের মতো আড়াল থেকে দিব্যি অডিও বার্তা দিয়ে যাচ্ছেন। কখনো শুভেন্দু, কখনো সিপিএম এর প্রাক্তন বিধায়ক শাহজাহানের খোঁজ দিচ্ছেন। ইডির ডাকেও থোড়াই কেয়ার। হাজিরা এড়িয়ে আগাম জামিনের আবেদন করছেন। বিশেষ ইডি আদালতে আবেদন করেছেন পলাতক তৃণমূল নেতা। 3রা ফেব্রুয়ারি আগাম জামিনের শুনানি। প্রশ্ন, শাহজাহান এত কিছু করছেন, তা সত্ত্বেও পুলিশ এত দিলেও তাকে ধরতে পারছে না কেন? আগাম জামিনের ওকালতনামায় সই করছেন, তবুও কেন অধরা?
উঠছে প্রশ্ন। তো ওই ঘটনার সময় শাহজাহান ওখানে উপস্থিত ছিল, তার উপস্থিতি নিশ্চিন্তকরণ করা যায়নি। আমি দেখেছি যা আছে তাতে মনে হয়েছে যে না অপরাধের সাথে না অপরাধের টাকার সাথে এই শাহজাহানের কোনো যোগ আছে। আইনত আমরা একটা আগাম জামিনের দরখাস্ত করেছি। শাহজাহান এই লুক আউট বেসিসে আইনি বৈধতা এসে যাচ্ছে যে একটা আগাম জামিন মুভ করার। এবার তিনি কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে না বলার দায়িত্ব আছে। আমি একটা সিনিয়র বিপ পেয়েছি 9টার সময়, আমি পড়েছি, আমি দেখেছি, দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই দরখাস্তের আইনত গ্রহণযোগ্যতা আছে। এটা অত্যন্ত নিন্দনীয় আক্রমণ, এটা তো আমিও বলি যেটা না হয় বাঞ্ছনীয় ছিল, কিন্তু কে এর মধ্যে দোষী রয়েছে, কার ইনভেস্টিগেশন হয়েছে, পুলিশ সেটা এনকোয়ারি করে দেখবে। আপনারা সবসময় বলছেন শাহজাহান শেখ আদালতে যেতে পারে না, ও তো আদালতের, আমি তো মনে করি আদালতের তত্ত্বাবধানে আছে। যখন কোনো ব্যক্তি আদালতে আবেদন করে অ্যান্টিসিপেটরি বেলের জন্য আগাম আবেদন করেছেন, তার মানে আদালতের তত্ত্বাবধানের আন্ডারে সে এখন আছে। এভরিবডি হ্যাজ এ রাইট টু অ্যাপ্রোচ দ্য কোর্ট। শাহজাহান শেখ কোর্টে গিয়ে তো তার দরখাস্ত করে আবেদন করতেই পারে, এটা অন্যায়টা কি আছে? আজকে আর শাহজাহান শেখের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, হি হ্যাজ এ রাইট টু অ্যাপ্রোচ দ্য কোর্ট, হি হ্যাজ গন টু দ্য কোর্ট ফর অ্যান অ্যান্টিসিপেটরি বেল। হোয়াটস দ্য রং ইন ইট? শেখ শাহজাহান ইস্যুতে শাসক দলে আড়াআড়ি ফাটল। শাহজাহানকে ভদ্রলোক বললেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। একজন ভদ্রলোককে পাওয়া যাচ্ছে না, দলে অস্বস্তি নেই। ফিরাদের উল্টো পথে হেঁটে দলকেই অস্বস্তিতে ফেললেন পার্থ ভৌমিক। সবসময় সব দুষ্কৃতীকে খুঁজে পাওয়া যাবে এমন তো নয়। ব্রিটিশরাও অনেক স্বাধীনতা সংগ্রামীকে খুঁজে পায়নি। বহু রাজ্যে অনেক দুষ্কৃতী থাকে, সবাইকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পায় না পুলিশ। হেভিওয়েট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই মন্তব্য করেছেন জাগিরে বিতর্ক তুঙ্গে। অস্বস্তি 25 দিন ধরে কোথায় আছে কেউ যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায় তাহলে কি করা যাবে? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি। এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই। অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে, টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেছে, সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে। কিন্তু যদি শেখ শাহজাহান যদি অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে। কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দল ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোনো খবর আমার কাছে নেই। যাকে শেখ শাহজাহানকে যাদের ধরে দেওয়ার কথা তারাই তাকে লুকিয়ে রেখেছে, তো সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বা ইন্টেলিজেন্স তাকে ধরে দেবে এটা ভাবা কঠিন। আর ওই ইন্টেরিয়ার জায়গায় সুন্দরবনে সমুদ্রের মধ্যে বাংলাদেশ বর্ডারে ইডির মতো সংস্থার পক্ষে গিয়ে কাজ করে তাকে ধরে নিয়ে আসা মুশকিল আছে রাজ্য সরকার সহযোগিতা না করলে। তারা করছে না, সেই জন্য ধরা যাচ্ছে না। ও জানতো যে ওর বাড়িতে ইডি সিবিআই আসবে, কারণ কেউ জানুক আর না জানুক ও তো জানে তার কাছে প্রচুর টাকা পয়সা আছে, মানে অস্ত্রশস্ত্র আছে, সোনাদানা আছে, নানানভাবে সেগুলোকে সে সংগ্রহ করেছে। ফলে এটাও জানতো। ফলে যার জন্যে ওদের ওই প্রতিষ্ঠা দিবসে আগে থেকেও সুরটা গেয়ে রেখেছিল এবং সেই ভাষায় বলে মানুষকে জড়ো করে রেখেছিল যে সিগন্যাল পেলেই তোমরা চলে আসবে। হামলা হয়েছে ওই দিন, সেটা পরিকল্পিতভাবেই হয়েছে। আর আশঙ্কিত ছিল সে তার ওখানে আসতে পারে, ওদের সবগুলো মিলে তার একটা সেফ গার্ডের জন্যে ওটা করেছে। কারণ ওই দিন যদি ঢুকে যেত ইডি যেভাবেই হোক তাহলে অনেক বিস্তর বিষয়টা এসে যেত। সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান তিনি অধরা। 25 দিনে তাকে ছোঁয়া পর্যন্ত যায়নি। আর এই ইস্যুতে ফের একবার মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে ব্যারাকপুর গান্ধীঘাটে গিয়ে বলেন আইন আইনের পথে চলছে, ধৈর্য ধরতে হবে, নিয়ম মেনে অভিযুক্তকে ধরা হবে। When we are thinking of Mahatma Gandhi, let us not go down the line. There is a limit for everything. Whatever you have in mind will be done. Let law take its course. Be patient. আর এবার অন্য খবরের দিকে নজর রাখি। শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন। উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে মামলা চলছিল সৌমেন সেনের এজলাসে। দুই বিচারপতির সংঘাতের মধ্যে এই প্রথম মুখ খুললেন বিচারপতি সেন। এই আদালতে অপমানিত হয়েছি, বিচারপতি শুধু অর্ডার দেওয়ার অধিকার আছে, এনাফ ইজ এনাফ মন্তব্য বিচারপতি সেনের। সবাইকে শ্রদ্ধা করি তাই মামলা থেকে সরে দাঁড়ালাম বললেন বিচারপতি সৌমেন সেন।
নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন একবার শোনা যাক। যখন আমরা ন্যায় বিচার না পাই, আমাদের শেষ ভরসা আসার স্থল হচ্ছে আদালত। সুতরাং আদালতের সাথে যারা যুক্ত আছেন, যারা বিচারের ব্যবস্থা যারা বিচার করছেন, আমি আশা করছি তাদের কাছে তারা আরও বেশি সদর্থক ভূমিকা নেবে, যাতে করে মানুষের কনফিডেন্স আরও বেশি বিল্ড আপ হয় আদালতের ওপরে। আর এদিকে দুই বিচারপতির সংঘাত নিয়ে মুখ খুললেন হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টে এই ধরনের ঘটনা কাম্য নয় মন্তব্য প্রধান বিচারপতি। এই ঘটনা আগামী দিনে জনমানুষে প্রভাব ফেলবে, পরিস্থিতি স্বাভাবিক করতে সক্রিয় হওয়ার আশ্বাস প্রধান বিচারপতি। আর এদিকে বিচারপতি গাঙ্গুলির এজলাস থেকে সরল প্রাথমিকের মামলা। বিচারপতি গাঙ্গুলির কাছ থেকে প্রাথমিকের মামলা গেল অন্য বেঞ্চে। প্রাথমিকের মামলা গেল বিচারপতি মান্থার বেঞ্চে। কথা বলবো শ্রাবন্তী সাহা, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, একদিকে আমরা দেখছি চাকরি প্রার্থীরা তারা বলছেন যে এই ঘটনায় এই যে এজলাস বদল হওয়ায় তারা হতাশ। আমরা কিছুক্ষণ আগে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে এজলাস বদল হতেই পারে, তাতে মামলায় কোনো এফেক্ট পড়ে না, তাই কি? দেখো, একটা বিষয় পরিষ্কার যে এই মামলাগুলো যেগুলো হাফ হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে, তিনি এই মুহূর্তে যখন তার ঘর থেকে সরে যাচ্ছে, ফের প্রথম থেকে শুনতে হবে, অন্তত তার জন্য বেশ কিছুদিন সময় যাবে নতুন বিচারপতির ঘরে। যদিও এর আগে প্রাথমিকের যে মামলাগুলি সেগুলি বিচারপতি মান্থা শুনছিলেন, সেক্ষেত্রে হয়তো তার দ্রুততা একটা হতে পারে। কিন্তু একটা প্রশ্ন আসছে যে কোথাও গিয়ে রাজ্য সরকারের যেরকম একটা স্বস্তি ছিল, সেই স্বস্তিটা কি বজায় থাকবে? কারণ বিচারপতি মান্থার এজলাসও আমরা দেখেছি যে বহু তৃণমূল কংগ্রেসের আইনজীবী তারা বয়কট করেছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা তিনিও করেছেন। ফলে এখানে কি আদতে স্বস্তি মিলবে, এই প্রশ্নটাও তার সঙ্গে উঠে আসছে। একেবারে অনেক ধন্যবাদ শ্রাবন্তী। চাকরি প্রার্থীরা তারা কি বলছেন এই এজলাস বদল হওয়া নিয়ে শুনুন। যেহেতু বিষয়টা আদালতের, তো এই বিষয়ে আদালত যা সিদ্ধান্ত নেবে আমাদেরকে মানতেই হবে। কিন্তু শুরুতেই যেহেতু এই দুর্নীতি যে হয়েছে, এই ব্যাপক হারে যে দুর্নীতি, সেটা কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ছিলেন বলেই কিন্তু ধরা পড়েছিল সেই সময়টা। এবং আমরাও যথেষ্ট আশাবাদী ছিলাম যে হয়তো এই দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে উঠবে এবং আমরা যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বিদ্যালয়ে আবার পুনরায় যেতে পারবো। তো সেক্ষেত্রে মানবিকতার দিক থেকে কিছুটা হলেও আমরা একটু হতাশ হলেও হয়েছি। তো যেহেতু এটা কোর্টের বিষয়, তো ওখানে যা সিদ্ধান্ত হবে আমাদের তো মেনে নিতেই হবে। ফের সাংসদ অর্জুন সিংকে তুলোধনা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর। কাঁচরাপাড়ায় এক অনুষ্ঠানে গিয়ে অর্জুনকে বিজেপির সাংসদ ও গদ্দার বলে কটাক্ষ। আমাদের একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হতে চলেছে, আর আপনি এক পা রেখেছেন তৃণমূল কংগ্রেসে নিজেকে বাঁচাবার জন্যে, আর একটা পা রেখেছেন বিজেপিতে নিজের ছেলেকে রেখে আপনি সেখানে নিজেকে রেখে দিয়েছেন। আপনি কি করে জানবেন যে তৃণমূল কংগ্রেসের জন্য কে রক্ত ঝরাচ্ছে, তৃণমূল কংগ্রেসের জন্য কে পতাকা নিয়ে এগোচ্ছে? আপনি তো জানেন না। কেন? আপনার সাথে যারা ঘোরে তারা হচ্ছে সেই বিজেপি। বিজেপি ছাড়া আপনার সাথে তৃণমূল কংগ্রেসের 2019-এর একটা কর্মীও আপনার সাথে ঘোরে না। যারা গদ্দারি করেছিল 2021-এ তৃণমূল কংগ্রেসের সাথে, বিজেপির সাথে দালালি করে টাকা খেয়ে, তারাই আপনার সাথে আজকে ঘোরে। আপনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটাও কর্মীকে দেখাতে পারবেন না। এই 2019-এ যাই বিজেপি জেতার পর বিজেপি সংসদ, তাদের যে তাণ্ডব বীজপুর থেকে নিয়ে আপ টু টিটাগড় পর্যন্ত, এই ব্যারাকপুর লোকসভার মধ্যে কি যাদের বাড়িতে 2019-এ বোমগুলি চালানো হয়েছে, সেই সব কর্মীদের বাড়িতে সেই সব নটোরিয়াস ক্রিমিনাল নিয়ে জনপ্রতিনিধি এলাকায় ঘুরে বেড়াচ্ছে।